গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে রোড ট্রিপে। কোথায় যাচ্ছি গাড়িতে বসে তোমাদেরকে সবটা বলছি, দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ভালো লাগবে আশা করছি। আমাদের মানে ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূরেরই ডিস্টেন্সে আমরা যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে এসেছি হচ্ছে নিয়ারেস্ট আমাদের পেট্রোল পাম্পে, কারণ তেল ভরাতে। তো এই যে দেখো, এবার এখান থেকে কিছু স্ন্যাক্স কালেক্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব। শেলের এখানে চলে এসেছি স্ন্যাক্স নিতে। এখানে মানে রোড ট্রিপ বা কিছুতে যাওয়ার জন্য এখানে প্রচুর স্ন্যাক্সের অপশান আছে, ক্যাশু থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব। তো এখান থেকে কিছু হালকা ফুলকা নিয়ে নিচ্ছি। তো এই যে এইগুলো আমরা নিয়ে নিচ্ছি একটু গাড়িতে খাওয়ার জন্য। তো আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়িতে একদম তেল ভরানো হয়ে গেছে, আমরাও স্ন্যাক্স ট্যাক্স সব নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। এই যে ড্রাইভ করছে, পিছনে সব স্ন্যাক্স নিয়ে নিয়েছি। মা একবার হাই করে দাও। এই যে মাও আছে পিছনে। আফটার সার্জারি মা এই প্রথম আমাদের সাথে বেরিয়েছে, কারণ যেহেতু একটা খুব সুন্দর টেম্পলে আমরা যাচ্ছি, ওই জন্য আমি মাকে বললাম যে চলো, ভালো লাগবে বাড়িতে বসে একভাবেই সেই এক দেওয়াল মানে চার দেওয়ালের মধ্যে একঘেয়ে বসে থাকা। ওই জন্য আজকে একটু গেলেও মার মনটাও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। রাস্তাটাও মানে যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তাটাও খুব সুন্দর সিনিক বিউটি, সেটা তোমাদের দেখাবো। চলো, আশা করছি খুব ভাল লাগবে। চলো। একটা জায়গায় একটু দাঁড়ালাম, কারণ হচ্ছে এখন আমরা একটু আখের রস খেয়ে নেব। অনেকক্ষণ ধরে তো ড্রাইভ করা হচ্ছে, একটু তো মাঝখানে ড্রেস দরকার, তো এই জন্য এখানে একটু দাঁড়ালাম। হাইওয়ের উপরই এখানে একটু আমরা আখের রস এখন খাবো। দারুণ খেতে, মা খেয়ে দেখো, দারুণ দারুণ খেতে আখের রসটা। কেমন মিষ্টি? বাহ, ভালো মালাই আছে না? না না, পাতলা পাতলা এটা। যাচ্ছি হচ্ছে ভেনুগোপাল স্বামী টেম্পল, যেটা ব্যাঙ্গালোর থেকে অলমোস্ট 150 কিলোমিটার দূরে। এটা মাইসোর যে এক্সপ্রেসওয়েটা আছে সেটা দিয়েই আর কি যেতে হয়। রাস্তা ভীষণ ভালো, খুব স্মুথ রাস্তা। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি ওই 3-3.5 ঘন্টা লাগে। আর যদি তোমরা একদম সকাল সকাল বেরো তাহলে হয়তো আর একটু তাড়াতাড়িও পৌঁছে যেতে পারো। খুবই ভালো রাস্তা, মানে আমাদের তো কোনোই রাস্তায় আসতে অসুবিধা হলো না। তো আর টেম্পলটাও শুনেছি খুব সুন্দর, ফার্স্ট টাইম আজকে তাই আমরা যাচ্ছি। চলো দেখতে থাকো, পৌঁছে তো তোমাদেরকে দেখাবই।
আমরা ডিসাইড করেই এসেছিলাম যে আমাদের ডেস্টিনেশনের ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খাবো। তো চলে এসেছি এখানে লাঞ্চ করতে। এখানটা কিছুটা এরকম ছিল দেখতে। তো আমরা এসে গেছি রুচি বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, একদম মানে যেখানে আমরা যাব তার পাশেই। তো এখানেই আমরা লাঞ্চটা করে নেব, কারণ এটার মানে দেখে এসেছিলাম যে এখানে খাবার খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, একদম মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই, কিন্তু প্রচুর অপশান আছে, ভেজ ননভেজ থেকে শুরু করে সব, মানে চিকেন, মাটন, ফিশ, ভেজ আইটেম সব কিছু পাওয়া যায়। তো একটা খুব সুন্দর ছিমছাম একটা সাউথ ইন্ডিয়ান ভাইবওয়ালা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এখানে আমরা খেয়ে নেব। রেস্টুরেন্টের ভিতরটা ঠিক যতটা ছিমছাম, এদের খাওয়ার কোয়ালিটি কিন্তু ততটাই ভালো। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম এদের ফেমাস ফিশ তাওয়া ফ্রাই, চিকেন বিরিয়ানি, মার জন্য বাটার রুটি, ডাল মাখানি আর এখানকার গোলি সোডা। আমরা লাঞ্চ করে নিয়েছি, খাবারগুলো ভীষণ ভালো ছিল, আর বিশেষ করে হচ্ছে ফিশটা, মানে তাওয়া ফিশ ছিল, খুব টেস্টি ছিল, এখানকারই কোনো ফিশ হবে। খুব ভালো লাগলো, লাইট খাবার দাবারও ভীষণ লাইট। আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। এটা হচ্ছে পিছনে যেটা দেখছো, এটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর তীরেই হচ্ছে মন্দিরটা, আর এর পাশেই হচ্ছে এখানে খুব ফেমাস একটা লোকেশন, সেটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন। তো দেখো, এটা মানে চোখে দেখে কতটা মানে তোমরা কতটা বুঝতে পারবে জানি না, বাট মানে ভীষণই সুন্দর, আর ততোধিক বড়, বিশাল বড় জায়গাটা। সব জায়গায় আছে। তোমাদের তো বললামই যে আমরা এসেছি বেণুগোপাল স্বামী টেম্পলে। এটা পুরোপুরি জল দিয়ে ঘেরা একটা, মাঝখানে একটা টেম্পল। বলা হয় যে এই জায়গাটা নাকি ৮০ বছর জলের তলায় ছিল। মানে এই যে জলটা দেখছো, এটা হচ্ছে কাবেরী নদী। তো এই কাবেরী নদীর মধ্যেই টেম্পলটা পুরো ডুবেছিল। তো ৮০ বছর পর হঠাৎই মন্দিরটার ভগ্নাবশেষ কিছু পাওয়া যায়, এবং অ্যাজ ইট ইজ যেরকম এখন মন্দিরটা দেখছো, এইরকমই মন্দিরের একটা অংশ বেরিয়ে আসে। ভিতরে একদমই মোবাইল অ্যালাউ ছিল না, এই জন্য এখানে সবাই খুব নিয়মও মানে। তো আমি ভিতরটা তোমাদের দেখাতে পারবো না। আর এখানে দেখো একটা খুব সুন্দর রথ, এটাকে চ্যারিয়াট বলে, ভীষণ সুন্দর ছিল। পুরো প্রাকৃতিক দৃশ্যটাই এখানে এত মনোরম, কারণ পুরোটা জল দিয়ে ঘেরা, আর মাঝখানে বিশাল বড় মন্দির। আমরা অনেকটা সময় হাতে নিয়ে গেছিলাম, তার কারণ এই মনোরম দৃশ্যটা উপভোগ করব বলে। আর এখানে তো অনেকটা জায়গা ঘাস দিয়ে ঘেরা, শহরে তো এরকম এত সুন্দর জায়গা আমরা পাই না। তো তাই জন্য এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। প্রচুর লোক অপেক্ষা করছিল এখানের সানসেট দেখার জন্য। আমরাও এই ঘাসের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে বলার নেই। অ্যাকচুয়ালি এখানে সানসেটটা দেখবো, মানে কারণ এখানে সানসেটটা দেখার জন্যই বহু মানুষ আর কি ওয়েট করে থাকে, কারণ সানসেটটা জাস্ট অসাধারণ লাগে। আমি তোমাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর, একে তো জল, তার উপর গ্রিনারি, খুবই ভালো লাগে দেখতে। আমরা এখন এখানে বসে আছি, কারণ সিটিতে তো আর এইরকম সুন্দর ঘাসে বসার জায়গা পাওয়া যায় না, তাই জন্য এখানে বসে আছি সানসেট দেখবো বলে। আর আমাদের কোনো কাজও নেই। হ্যাঁ, সেটা তো নেই, আর এখানে এসছিও ঘুরতেই, দারুণ লাগছে, মানে এত সুন্দর জায়গাটা না, বলো, বলার নেই, খুব ভাল লাগছে। দেখো ভিউটা কিছুটা এইরকম, একদম আমরা যেখানে বসে আছি সোজা সুজি আর কি সূর্যটা ডুবছে। জুম করে
সানসেট হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। মাঝখানে একটু ইচ্ছা আছে বৃন্দাবন গার্ডেনের ওদিকে যাব, মানে ওখানে কিছু খাওয়ার জায়গা আছে, তো ওখানে কিছু খেয়ে যদি ওখানে ভালো লাগে তাহলে কিছু খাবো, তারপর তো বাড়ি চলে যাব। খুব ভালো লাগলো। তোমরা যারা যারা ব্যাঙ্গালোরের আমার ব্লগ দেখছো তারা প্লিজ একবার এসো। এটা হচ্ছে বেণুগোপাল স্বামী টেম্পল, ভীষণ সুন্দর। পুরো টেম্পলটাই কাবেরী নদী দিয়ে ঘেরা, আর মানে চারিদিকে পুরো জল, আর মাঝখানে হচ্ছে টেম্পলটা। খুব সুন্দর, মানে সারাদিনের জন্য একটা মানে ভালো ট্রিপ। এটা খুব ভাল লাগবে তোমাদের। এখানে অনেক খাবারের দোকান বসেছিল ছোট ছোট, সেখানে গরম গরম ভুট্টা পাওয়া যাচ্ছিল আর অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকেই আমরা নিয়েছিলাম হচ্ছে 2টো পাইনাপেলের ফ্রুট বোল। আমরা এখানে চলে এসেছি, এখানে প্রচুর মাছের আইটেম আছে। দেখো, আমরা এখান থেকে একটু মাছ ভাজা খাবো। এই যে গরম গরম ভাজছে, এই যে কি মাছ আমি ঠিক জানি না, শিবব্রত বলতে পারবে। গরম গরম ভাজছে। সে হ্যালো, এখানে খুব ভালো, সবাই ভীষণ ফ্রেন্ডলি। এই যে গরম গরম ভাজছে। আমরা হয়তো ওদের ভাষা বুঝতে পারি না, কিন্তু ওরা এত ফ্রেন্ডলি সবাই। সাউথ ইন্ডিয়ার এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, সবাই প্রত্যেকে। कौन सा फिश है? ये जिलेबी, जिलेबी फिश। ये व्हाइट पॉम्फ्रेट फिश मैडम, कौन सा? ये व्हाइट पॉम्फ्रेट फिश। আমাদের তো পমফ্রেট আলাদা হয়, কিন্তু এখানে বলছে এটাকে হোয়াইট পমফ্রেট, আমি ঠিক জানি না। বাট ঠিক আছে, যাই হবে, টেস্ট তো ভালোই হবে। शाम का व्हाइट पॉम्फ्रेट अच्छा रहता है, 21 काटा रहता है। আচ্ছা से हमें सुबह से पकाता है, शाम पे कबाब जाता है। ये हमारा केरस शाम का फिश। আচ্ছা আচ্ছা, তো দেখি, খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলবো। डेली रहता है, डेली वृंदावन गार्डन सर्कल से बाजू में आओ, अच्छा रहता है फिश। ওরা বলছে খুব ভালোই হবে, আমি জানি ভালোই হবে। এখানের লোকেরা একদমই ঠকায় না। ये कबाब चाहिए था। আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন থেকে অনেকটা আগে, মানে বৃন্দাবন গার্ডেন থেকে 5-7 মিনিট আগেই আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম যেটা তোমাদেরকে দেখালাম, এই যে এটার নাম হচ্ছে বিষ্ণুবর্ধন ফিশল্যান্ড। তো একদম ফ্রেশ টাটকা মাছ ভেজে ভেজে দিচ্ছে, তোমাদের তো দেখালাম। তোমরা যদি কেউ এখানে আসো, মানে বৃন্দাবন গার্ডেন আসো, তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা মাছ ভাজা খেতে পারো। हाँ? हीरो जो बता रहे हैं इधर। এই যে নিয়ে নিয়েছি, কথা বলবি? চলো ওখানে যাই। আমাদের তো মাছ ভাজা খাওয়া হয়ে গেল। মাছটা ভীষণই টেস্টি ছিল। এটা হচ্ছে হোয়াইট পমফ্রেট। তোমরা যারা বৃন্দাবন গার্ডেনের দিকে আসবে তারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করো, খুব ভালো খেতে ছিল মাছ ভাজাটা। এই বছরের শেষ সানডেটা আমাদের কিন্তু ভীষণ ভালো কাটলো। এইবার বাড়ি ফেরার পালা। আমরা অলরেডি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে এত গাড়ির ভিড় মানেই আমরা আমাদের নিজেদের জায়গায়, মানে ব্যাঙ্গালোর সিটিতে ঢুকে গেছি। আমরা অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি। রাত্রিবেলা আর কোথাও ডিনার বাইরে করলাম না, তার কারণ হচ্ছে মার তো খুব বেশি দিন হয়নি, সার্জারি হয়েছে। তারপর মা আজকেই ফার্স্ট বেরোলো, তো মা আর পারছে না, ব্যথাও করছে পায়ে। তো ওই জন্য আমরা বাড়িতে গিয়ে কিছু একটা খাবার অর্ডার করে নেব, রাস্তায় আর কোথাও মাকে নামালাম না। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।